বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা শাকের রেসিপি করব, সেটা হচ্ছে পাটের শাক। পাট শাক কীভাবে কীভাবে রান্না করলে মজা হয় সেটাই আমি দেখাবো। এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি, আর এখানে 2 আঁটি শাক আমি নিয়েছি, কুটে নিয়েছি। এগুলো কুটে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পাট শাকে যেন পানি না থাকে, তাহলে হয় কি এই শাকটা একটু পিছলা পিছলা ধরনের, কেমন যেন আঠালো ধরনের। আর এই পাট শাকটা তিতা পাট শাক আছে, মিষ্টি পাট আছে, কিন্তু আপনি এক আঁটি যদি তিতা কিনা আর এক আঁটি মিষ্টি কিনেন পাট শাক, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, অত তিতাও লাগে না, আবার ব্যালেন্স করে ফেলে মিষ্টি পাট শাকটা। স্বাদ মতো লবণ দিয়ে দিব। শাকের লবণটা দেখে দিবেন, অনেক শাক একদম অল্প হয়ে যায়, প্রথমে একটু কম দিবেন, যদি লাগে পরে আবার দিয়ে দিবেন। এখানে আমি 8-10টা কাঁচামরিচ নিয়েছি, ঝালটা নিজের মতন দিবেন। একটা বড় রসুন কুচি করে নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। শাকটা যখন সিদ্ধ দিবেন, তখন সিদ্ধ একটু ভাপ দিয়ে নেবেন, আর তখন এইগুলো দিয়ে দিবেন, দেখবেন শাকটা খেতে অনেক ভালো লাগে। আর পেঁয়াজ দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিলাম, একটার মতন হবে পেঁয়াজ। এই পাট শাকগুলো একদম কমে যাবে, এখন নতুন পাট শাক, এই জন্য একদমই কমে যায়। পাট শাক একসাথে জড়ও যাতে না হয়ে যায়, দলা পাকিয়ে গেলে সেই পাট শাকটা খেতে ভালো লাগে না, ভিতরে কেমন একটু পানি পানি থাকে। এটা রান্নার প্রসেস অন্যরকম পাট শাকটার। শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, শাকে যতটুকু পানি ছিল সেইটুকু পানি দিয়ে এটা সিদ্ধ করলাম। আর এই শাকটা কিন্তু ঝরঝরা হবে। অন্যান্য শাক আমরা এইভাবে গুতিয়ে গাতিয়ে একদম আঠা করে ফেলি না, ওই শাকটা ওইভাবে খেতে ভালো লাগে। আর পাট শাকটা এইভাবে ঝরঝরাটা ভালো লাগে, এই ঝরঝরা করে নেবেন, কোনো পানি দিবেন না। আর দেখেন এই যে লেগে যাচ্ছে, তার মানে কি শাকটার পানি শুকিয়ে গেছে। আর এটা এখন এই মুহূর্তে আমি এটা নামিয়ে নিব, তারপরে দেখাবো কি করি। এই প্যান থেকে শাকটা নামিয়ে নিয়েছি, আর ধুই নাই, এটার মধ্যে তেলটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হবে তেল। আস্ত শুকনো মরিচ একটা দিলাম, আর 2টা ভেঙে দিলাম। শাক ভর্তা এগুলো ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। আর যদি কেউ শুকনো মরিচটা খেতে না চান, তাহলে দিয়েন না, কাঁচামরিচটা আপনার পছন্দ মতন দিয়ে। মরিচটা ভাজা হয়ে গেছে, একটা রসুন থেকে কিছুটা দিয়েছিলাম, বাকিটা এখন দিয়ে দিলাম। আর পেঁয়াজ নিয়েছিলাম বড় বড় 2টা, সেটার থেকে আবার বাকিটা দিয়ে দিলাম। শুকনা মরিচটা দিলে পরে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। যারা শুকনা মরিচ খেতে পারেন না বা খান না, তারা তো দিবেন না, আর যারা খান তারা অবশ্যই দিবেন। এই যে এখন গরম, চৈত্র মাস, এখন কিন্তু অনেক গরম, এই সময় কিন্তু টক, তারপর তিতা জিনিসগুলো ভালো লাগে খেতে। এই শাকটা তেমন তিতা না, ওই যে আমি বললাম মিলিয়ে নেবেন, 2 আঁটি 1 আঁটি এই শাক, মিষ্টি পাট শাক আর 1 আঁটি তিতা পাট শাক মিলিয়ে ভাজি করবেন, অনেক ভালো লাগে। আমি কিন্তু ওই যে শাকের পেঁয়াজ আর রসুনটা অনেক বেশি ভাজি না, কারণ রসুন ভাজার খুব একটা স্ট্রং গন্ধ থাকে, সেটা আমার ভালো লাগে না। এই যে এমন ভেজে নেই। আপনারা যদি অত ভাজতে চান তাহলে ভেজে নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি এমন করেই ভাজি। যাই হোক, এখন শাকটা দিয়ে দিব। এই যে আরেকটা জিনিস বলে দিই, এই যে চামচটা যেটা দিয়ে আমরা নাড়ি, সেটা দিয়ে আমরা কিন্তু এইভাবে নাড়বো না, ঠিক আছে? সেটা শুধু এটুকু দিয়ে যে এইভাবে করে নিব, তাহলে কি ঝরঝরা হবে। চ্যাপ্টার দিক থেকে করবো না। আর অনেকে কাঠি থাকে কিন্তু,
বাঁশের একটা কাঠি থাকে, সেটা দিয়ে নেড়ে নেয় পাট শাকটা। শাকটা বাগার দিয়ে 3-4 মিনিট একটু তেলে ভেজে নেবেন, মানে তেল না, শুধু পেঁয়াজ রসুন শুকনো মরিচটা এই যে একটু ভেজে নেড়ে টেড়ে নেবেন, তাহলে দেখবেন পুরা শাকটার মধ্যে স্মেলটা চলে আসছে, আর শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা খুব সহজ একটি রেসিপি কিন্তু। আর বা এখন পাট শাকের সিজন, পাট শাকটা পাওয়া যাচ্ছে, যদি একটু বেশি দাম। যাই হোক, সবাই বাসাটা ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় দোয়াটা করি। আল্লাহ হাফেজ।